নমস্কার, আমি বর্ষা সিং TNI 24 আপনাকে স্বাগত জানাই। আসুন আজকে এক নজর দেখে নিই আজকে মুখ্য সমাচার। নির্বাচনের উত্তাপে যখন রাজনৈতিক প্রচার তুঙ্গে, তখন কর্মসংস্থানকে কেন্দ্র করে বড় বার্তা দিলেন নবদ্বীপ বিধানসভার বিজেপি প্রার্থী সুরুদ্ধি শেখর গোস্বামী। কাজের অভাবে ভিন রাজ্যে চলে যাওয়া শ্রমিকদের পুনরায় নিজের এলাকায় ফিরিয়ে এনে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ইতিমধ্যেই নজর কেড়েছেন এলাকাবাসী। রবিবার সকাল প্রায় 11টা নাগাদ চর মাঝদিয়া ও চরমনগর গ্রাম পঞ্চায়েত বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি জনসংযোগে বের হন তিনি। তীব্র রোদ উপেক্ষা করে পায়ে হেঁটে প্রতিটি বাড়িতে পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, শোনেন তাদের দৈনন্দিন সমস্যা ও অভাব অভিযোগ। প্রার্থীর এই সরাসরি যোগাযোগে খুশি সাধারণ মানুষ। ও জনসংযোগের ফাঁকে সুরুদ্ধি গোস্বামী জানান, এই এলাকায় তিনি বহুবার ভগবত পাঠ করতে এসেছেন এবং স্থানীয় মানুষের সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে। তিনি বলেন, এখানকার মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ। ওপার বাংলা থেকে নিজেদের ধর্ম রক্ষার জন্য এরা এখানে এসেছে, কিন্তু আজ আবার তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। আগামী প্রজন্মের নিরাপত্তা ও কর্মসংস্থান নিশ্চিত করাই আমার লক্ষ্য। আমি একজন মন্দিরের সেবায়িত, মানুষের আশীর্বাদই আমার সবচেয়ে বড় শক্তি। ব্যুরো রিপোর্ট, TNI 24। এখানকার বেশিরভাগ মানুষ আমাকে চেনেন। আমি এখানে পাঠ করতে, ভাগবত পাঠ করতে আসি। এখানে বিভিন্ন জায়গায় ভাগবত পাঠ করতে আসি। এখানকার মানুষ বাংলাদেশ থেকে ধর্ম বাঁচানোর জন্য এই ভারতবর্ষে পালিয়ে এসছেন, অর্থাৎ তারা ধর্মপ্রাণ মানুষ। তো সেখান থেকে এখানে এসেও যারা তারা দেখছেন যে আগামী প্রজন্মের ভবিষ্যৎ তাদের কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। পশ্চিমবঙ্গ জিহাদি অত্যাচার ক্রমশ বেড়ে চলেছে। তো সেই জায়গা থেকে তারা আতঙ্কিত যে আবার পালিয়ে কোথায় যাব। সেখান থেকে তারা, আমি একজন মন্দিরের সেবাই এবং আমার আগেও কিছু টান নাই, সেখান থেকে তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের নিশ্চয়তার জন্য তারা দুহাত ভরে আমাকে আশীর্বাদ করছে। সাধারণ মানুষ এই এলাকাটা একসময় তাঁত শিল্প, গামছা সহ শাড়ি শিল্পর একটা নির্ভরশীল ছিল। একাধিক এলাকায় আপনি প্রচার করলেন, মানুষের কাছ থেকে কি জানতে পারলেন? দেখুন, তাঁত শিল্প যেটা হ্যান্ডলুম ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তার উন্নতি ঘটবে, যান্ত্রিক উন্নতি ঘটবে। হ্যান্ডলুম শিল্প বন্ধ হয়ে গেছে, এটা সময়ের সঙ্গে সঙ্গে হবে। যত উন্নত হবে মানুষ, সভ্যতা যত উন্নত হবে, এটা হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে তার পরবর্তীতে আসলো পাওয়ারলুম। আমাদের সরকারি সাহায্যের অভাবে পাওয়ারলুমগুলি আজকে ধ্বংসের মুখে, এবং কোনো পরিকল্পনা না থাকার ফলে আজকে পাওয়ারলুমের মজুরিও কিন্তু আমাদের অর্ধেক হয়ে গেছে। যারা একমাত্র দাঁত কামড়ে পড়ে আছেন তারা পাওয়ারলুমে যান। এছাড়া সব কিন্তু বিজেপি শাসিত যেসব রাজ্যগুলো আছে সেখানে গিয়ে কাজ তারা নিচ্ছেন, কাজ করছেন। বছরে একবার আসেন, মা ছেলে মেয়ের মুখ দেখেন, আবার তাদের চলে যেতে হয়। তো আমার যুদ্ধটা এটাই যে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা, পরিকল্পনা, আন্তরিকতা যদি থাকে আর যদি পরিকল্পনা থাকে, তাহলে কর্মসংস্থানের বিষয়টি কোনো সমস্যা নয়। এছাড়াও এই এলাকার একটা দাবি দীর্ঘদিন রয়েছে, নবদ্বীপে যেমন গঙ্গার ওপরে মহাশ্মশান রয়েছে, এপারেও একটি শ্মশান স্থাপনের অনেক সমস্যা অবশ্যই হবে। মহাশ্মশান স্থাপন, হাসপাতালের সমস্যা আছে। হাসপাতালে যা আছে এখানে উন্নত যন্ত্রপাতি নাই। নবদ্বীপে যেতে হয়, নবদ্বীপে তো কিছু নাই। তাদের একমাত্র যাওয়ার জায়গা হচ্ছে কৃষ্ণনগর, শক্তিনগর, সেখানেরও অবস্থা খুব খারাপ। কলকাতা ছাড়া গতি নাই। আর ওই কলকাতায় যেতে যেতে যারা মুমূর্ষু রোগী তারা অধিকাংশই প্রাণ হারান।